পরিবর্তন অনেক কিছুই আছে, আবার অনেক সাদৃশ্যতাও আছে, আবার গরমিলও আছে। যেমন আমরা মানে ছাত্র আন্দোলনের একটা পর্যায়ে যখন নির্বাচন হলো, ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, অন্যান্য নির্বাচন 90 এসে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করি। ডাকসু ছাত্রদল বিপুল ভোটে জিতলো আর কি, ল্যান্ডস্লাইড ভিক্টোরি। আর রাকসুতে আমি একা, শুধু আমার দল থেকে একা আমি ভিপিতে জিতলাম। কিন্তু যারা জিতেছে তারাও আন্দোলন সংগ্রামী ছিল, বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন, জাসদ, মৈত্রী বা জাতীয় ছাত্রলীগ ছিল ওই সময়, আরও ছাত্র ইউনিয়ন সবাই ইয়ে করেছে। তাদের একটা যৌথ প্যানেল ছিল, সেই যৌথ প্যানেলের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম আমার দল থেকে। মানে জাস্ট আমাদের কোনো ঐক্যবদ্ধ কোনো প্যানেল ছিল না। যাক, আমি জিতেছি সেই সময়। তো যে বিষয়টি বলছিলেন, গুণগত পার্থক্যটা হচ্ছে এইটাই, আমরা ছাত্র আন্দোলন করে 90 একটা পর্যায়ে যখন নির্বাচনগুলো শুরু হলো, ছাত্র সংগঠন বা ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে বিজয় হওয়ার পর আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে এসে বিজয় লাভ করলাম আমরা, এইটা। আর এখানে একটি গণ অভ্যুত্থান হওয়ার পরে ছাত্র রাজনীতি নতুন করে শুরু হলো, এবং শুরু হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনগুলো শুরু হলো, এবং সেই নির্বাচন অনুষ্ঠিত হলো সম্প্রতি। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মানে এটাই যে আমরা নির্বাচিত হওয়ার পর গণ আন্দোলন তীব্র হলো, এবং একটি যে সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম বা সংগ্রাম করছিলাম, একটি স্বৈরাচারী সরকার, হোসেন মোহাম্মদ এরশাদ, তার পতন আমরা নিশ্চিত করেছিলাম। এটা একটা একেবারেই যৌথ ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, মানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আর এখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা হওয়ার পরে তারপরে এখন নির্বাচন হচ্ছে, কিছুটা গণতান্ত্রিক পরিবেশ পাওয়া গেছে। ধরেন সহাবস্থান ছিল না ক্যাম্পাসগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল এবং যারা গণতন্ত্রকামী আরও বিভিন্ন ছাত্র সংগঠন যারা মনে করেছে, তারা সোচ্চার কণ্ঠে কোনো কথা বলা ছিল না, কথা বলতে পারতো না। মানে কোনো ক্রমেই কোনো সহাবস্থান ছিল না, কোনো সহিষ্ণুতা ছিল না ক্যাম্পাসগুলোতে। মানে বিগত যে আমল গেছে সেটা এরশাদের যে আমল, ওটা এরশাদের আমলটা ছিল ডিকটেটরিয়াল। ওটা ছিল একটা কি বলে, ওটা একটা ইয়ে ডিকটেটর আর কি, মানে ক্যালকুলেটেড ডিকটেটর আমি বলি আর কি। আর এরপরে যেটা গেল 2009 সাল থেকে, এটা হলো ডেসপারেট ডিকটেটর, এবং এটার স্বরূপটা হচ্ছে একেবারেই ফ্যাসিস্ট টাইপের, নাৎসি টাইপের আর কি। তো নাৎসিদের যখন অবস্থান থাকে, তখন আপনি ক্যাম্পাস বলেন বা অন্যান্য যে কোনো সমাজ এবং রাষ্ট্রের কোনো স্থানই কোনো ডেমোক্রেটিক স্পেস থাকে না কোনো জায়গায়। আমরা ল্যাটিন আমেরিকায় দেখেছি বা পৃথিবীর অন্যান্য দেশে, যে রাশিয়াও দেখেছি, জারতন্ত্র আছে, কিন্তু ইউনিভার্সিটিগুলো এক ধরনের একটা কর্পোরেট সাহিত্য শাসন ভোগ করত। আমরা ল্যাটিন আমেরিকা, ভেনেজুয়েলায় দেখেছি, বিভিন্ন জায়গায় যখন বাইরে কথা বলা যাচ্ছে না, তখন ক্যাম্পাসের মধ্যে ছাত্ররা গণতন্ত্রের জন্য সোচ্চার, তাদের কণ্ঠ ভিতরে স্বাধীন ছিল। কিন্তু এই সময় সেটা ছিল না, এই যে 15-16 এতটুকু পার্থক্য। আরেকটি জায়গায় আপনার কাছে একটু জানতে চাই, আপনি যখন রাকসুর ভিপি হয়েছিলেন, তখন ছাত্র দলের প্যানেল কি পূর্ণ প্যানেলে জিতেছিল, বা কিভাবে নির্বাচনটি? না, আমি ডাকসুতে পূর্ণ প্যানেলে জিতলো। আর রাকসুতে গিয়ে মানে ঘটনা হয়েছিল এরকম, ডাকসু নির্বাচন যখন হচ্ছে তার আগের বারে ইউনাইটেড প্যানেল ছিল সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদ বলছে আপনার ছাত্রলীগ, জাতীয় ছাত্রলীগ এবং অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলো, তারা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদলের এগেনস্টে তারা লড়াই করলো। ছাত্রদল বড় ধরনের ফাইট করলো, কিন্তু পারলো না, ওরা জিতলো। আর এর পরের বছর, ওটা 89, আর 90-তে এসে ওরা বিভক্ত হয়ে গেল। যেমন জাসদ মৈত্রী একটা প্যানেল দিয়েছে, ছাত্রলীগ আলাদা একটা প্যানেল দিয়েছে, জাতীয় ছাত্রলীগ একটা প্যানেল দিয়েছে, ছাত্র ইউনিয়ন আলাদা প্যানেল দিয়েছে, এই করেছে ছাত্রদল। এটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো। এই ল্যান্ডস্লাইড ভিক্টরি এটা দেখে রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে ওরা আবার ইউনাইটেড হলো। আচ্ছা, ওরা ইউনাইটেড হতে গিয়ে তখন একটা শক্ত ফাইট আসলো আর কি। এই শক্ত ফাইট করতে গিয়ে শুধুমাত্র আমি জিতলাম ভিপিতে, আর বাদবাকি ওরা জিতেছিল, মানে ঐক্যবদ্ধ সংগ্রাম পরিষদ সেখানে জিতেছিল। কিন্তু বিভিন্ন হলে আবার আমরা পেয়েছিলাম, মেয়েদের হলগুলো একটা ফুল প্যানেল পেয়েছি, তারপরে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কয়েকটা হলে আমরা পেয়েছি। বিশেষ করে 2টো হল, একটা মেয়েদের হল তাপসী রাবেয়া হল, আর একটা হচ্ছে হবিবুর রহমান হল, আরেকটা হচ্ছে মাদার বক্স হল। এই 3টা হলে আমরা পূর্ণ প্যানেল পাই। রিজভী ভাই, তখন আপনারা হলে 2টা হলে পূর্ণ প্যানেল পেলেন, এবং সেই সময় 3টা হলে।
এবং এখন দেখা যাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পাশাপাশি যে হল সংসদ নির্বাচন হয়েছে সেখানে 255টি যে পদ তার এগেনস্টে 234 জনই ছাত্র শিবিরের জিতেছে এবং ছাত্র দল একটিতেও জেতেনি, যেটি আমরা ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদেও দেখেছি, জাহাঙ্গীরনগরেও দেখেছি, রাজশাহীতেও দেখেছি। কিন্তু আপনি যেটা 90-এর কথা বলছিলেন, ওই সময় ছাত্র দলের বিশাল একটা জয়জয়কার অবস্থা ছিল। এই পরিবর্তনটার কারণ কি? এই পরিবর্তনটার কারণটা হলো যে 16-17 বছর ওই যে বলেছে মানে ফ্যাসিজমের যে প্রকোপ ছিল সেখান থেকে ক্যাম্পাসগুলো মুক্ত ছিল না, ক্যাম্পাসে ছিল তীব্র এবং লক্ষ্য ছিল, ফ্যাসিবাদের লক্ষ্য ছিল যে বিএনপি বা বিএনপি ছাত্র সংগঠন যেটি ছাত্রদল এদেরকে কোনোভাবে দাঁড়াতে দেবে না। এবং কোনো ছেলে যদি কোনোভাবেই বুঝতে পেরেছে তার একটু মানে টিল্টেড টু ছাত্রদল, সে আর মানে হলে থাকতে পারেনি, হয় মেসে আশ্রয় নিয়েছে অথবা কোনোভাবে সে জীবনটা কাটিয়ে ছাত্র জীবনটা সেখানে কাটিয়ে পাশ করে গিয়ে সে চাকরির সন্ধান বা ব্যবসা যেটা হোক সেটা করেছে। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির সেই অবস্থা ছিল। চেষ্টা করেছে বারবার গিয়ে আপনার ভিতরে একটা মিছিল করা বা রাজনৈতিক চর্চা করার চেষ্টা করেছে, কিন্তু বারবারই তাদের উপর আক্রমণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি, আমি তো কেন্দ্রীয় ছাত্র রাজনীতির সাথেও কিছুদিন যুক্ত ছিলাম, কখনোই মানে সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি গায়ে কখনো হাত দিত না। কিন্তু এই ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগের এই আমলটা 16-17 বছরের আমলটা, সেখানে আমাদের ছাত্রদলের 3জন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা ফিজিক্যালি মানে অ্যাসাল্ট হয়েছে, রক্ত ঝরেছে। টুকুর মতো ছাত্রনেতা তার একবারে রক্তাক্ত করেছে, মাথা টাথা সব দিকে আক্রমণ করে তাকে এমনভাবে রক্তাক্তভাবে আহত করেছে বলা যাবে না। তারপরে খোকন, ফজলুর রহমান খোকন, তারপরে রওনকুল ইসলাম শ্রাবণ এরপরের প্রেসিডেন্ট, এরা প্রত্যেকেই ক্ষতবিক্ষত হয়েছে। তারা কেন্দ্রীয় প্রেসিডেন্ট, সেক্রেটারি জুয়েল এবং আরও আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা গেছে। তারা বারবার চেষ্টা করেছে মধুর ক্যান্টিনে গিয়ে বসার, ওখানে কথা বলার, কিন্তু তাদেরকে মানে নিশ্চিহ্ন করার যে তাদের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে ছিল। তো একটি ছাত্র সংগঠন যখন ক্যাম্পাসের মধ্যে স্বাভাবিকভাবে যখন রাজনীতি করতে পারে না, যখন সহাবস্থান থাকে না, এরশাদ আমলে আর যাই হোক, এরশাদ আমলে একটা ক্যাম্পাসগুলো মোটামুটিভাবে একটা সাহিত্য শাসন ভোগ করেছে, ক্যাম্পাসগুলো অনেকটাই স্বাধীন ছিল, এক ধরনের একটা পরিবেশ ছিল বলে মানে একটা ছাত্র আন্দোলন গড়ে তোলা গেছে এবং 9 বছরই মাঝে মাঝেই আন্দোলন অনেক তীব্রতর হয়েছে। তারপরে ফাইনালি 90-এ এরশাদের পতন হলো, কিন্তু সেই পরিস্থিতিটা শেখ হাসিনা রাখেনি। শেখ হাসিনা বা আওয়ামী লীগ যারা ফ্যাসিবাদী শাসন চালিয়েছে এবং তার যে জোট, তারা তো রাজনীতির মধ্যে দিয়েই গড়ে উঠেছে। তারা জানে যে কোথার থেকে আক্রমণ হতে পারে এবং ফ্যাসিস্টদের তো সেটাই লোক, এবং ফ্যাসিস্ট বা নাৎসি যারা হয় তারা তো জনগণের মধ্যে থেকেই উঠে আসে। তারা বিভিন্ন ধরনের চেতনার কথা বলে বা নানা ধরনের কথা মানে ইয়ে করে সেটাকে একটা কন্টেন্ট তৈরি করে মানুষের সামনে যেভাবে উপস্থাপন করে মানুষকে উদ্বুদ্ধ করানোর চেষ্টা করে, সেই চেষ্টার আমরা ফলশ্রুতি দেখেছি। ইটালিতেও দেখেছি, জার্মানিতেও দেখেছি। রাষ্ট্রই সবচেয়ে বড়, রাষ্ট্রই হচ্ছে পূজ্য, হ্যাঁ, তাকেই পূজা করতে হবে, এটাই তো মানে নাৎসিদের মূল কথা ছিল, এটাই তো ফ্যাসিস্টদের মূল কথা ছিল। এটা মানুষের মধ্যে সে উদ্বুদ্ধ করতে পেরেছিল এবং তার ভয়াবহ পরিণতি হলো যে সেখানে আর কোনো বাক স্বাধীনতা থাকলো না, সেখানে সংবাদপত্র স্বাধীনতা থাকলো না, মানুষের চিন্তার স্বাধীনতা থাকলো না, মানুষ যে পড়াশোনা করবে সেই স্বাধীনতা থাকলো না। যেখানে জার্মানের মতো একটি দেশ মানে জ্ঞানে বিজ্ঞানে উন্নত একটি দেশ, তাকে সেই পর্যায়ে হিটলার নিয়ে এসেছিল। এটা হচ্ছে একটা সাধারণ চরিত্র বৈশিষ্ট্য ফ্যাসিজমের। তো বাংলাদেশে তাই করেছিল, তারা আসলো, তারা রাজনীতি করেই এসছে। ওরা জানে যে কোথা থেকে আঘাত হতে পারে যদি অগণতান্ত্রিকভাবে দেশ শাসন করা যায় এবং নিজেদের কোনো উদ্দেশ্য থাকে, মানে সেই উদ্দেশ্য অর্থাৎ আমি ক্ষমতাকে চিরস্থায়ী করব, তাহলে এই উদ্দেশ্য সাধনের জন্য কোথা থেকে আঘাত আসতে পারে, সেটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলো, এই কারণে তারা তাদের সকল শক্তি নিয়োগ করে তারা ক্যাম্পাসগুলো দখলে রেখেছিল। ছাত্রলীগকে তারা একটা ছাত্র সংগঠন তৈরি করেনি, এটা একটা মারকুটে রক্তপিপাসী একটা ছাত্র সংগঠন পরিণত করলো এবং এইটা একে দিয়ে হরতাল ভাঙানো এবং একে দিয়ে মানে আমি যদি কাউকে দিয়ে অন্যায় অবৈধ কাজ করাই, তো তারা যখন নিজেরাও অবৈধ কাজের সাথে থাকবে তখন আর রাষ্ট্র বা তার রাজনৈতিক দল যে ক্ষমতায় আছে সে তাদেরকে কিন্তু আর ওইভাবে জোরালোভাবে কোনো কথা বলতে পারে না। ফলে ওদের হাতেরই শিকার হলো হচ্ছে বিশ্বজিৎ শ্রমিক, একটা দর্জির লেবার, শ্রমিক ছেলে, তাকে দাবড়িয়ে গিয়ে হরতালের দিন হত্যা করলো। আবরার বুয়েটের যে ছাত্র, একটা পোস্ট দেওয়ার কারণে
মানে তাকে ফেলে দিল উপর থেকে, জীবন চলে গেল। এই যে অসংখ্য ঘটনা। এটা কেন করতে পেরেছে? ছাত্রলীগ তখন জানতো যে আমরা যদি এরকম কিছু কাজ করি তাহলে আমাদেরকে কিছু বলবে না, কারণ আমরা তো ক্যাম্পাসে কোনো সহাবস্থান রাখিনি।